এবং আমরা দেখেছি নির্বাচন কমিশন বরাবরই যেটি বলেছে বিগত এই কয়েকদিনের কথা যদি বলি যে একটি নজিরবিহীন একটি নিরাপত্তার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই তথ্যগুলো আগে থেকে নির্বাচন কমিশন তারা দিয়ে এসেছিলেন। সেই জায়গা থেকে এসে বলাই যায় যে নিঃসন্দেহে নিরাপত্তার যে চাদর দিয়ে আসলে এটি আমরা দেখেছি যে এই কেন্দ্রে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রের প্রধান উপদেষ্টা এরই মধ্যে তিনি ভোট প্রয়োগ করেছেন। নিশ্চয়ই সেই তথ্যটিও আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দিতে চাই। অর্থাৎ আমরা দেখেছি যে সর্বশেষ যে প্রধান উপদেষ্টা যে তার ভাষণ তিনি বলেছিলেন যে একদম নির্বিঘ্নে দৃঢ় চিত্তে সবাই ভোট কেন্দ্রে আসার আহ্বান তিনি জানিয়েছিলেন। তিনি নিজেও ভোট প্রয়োগ করেছেন। আমরা বাইরে অবস্থান করছি, তো আমাদের তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে তিনি এরই মধ্যে ভোট প্রয়োগ সম্পূর্ণ করেছেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে। তো বাইরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে অর্থাৎ নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভোট দিচ্ছেন। অর্থাৎ এই যে কাঙ্ক্ষিত খুবই আলোচিত প্রত্যাশা ঐতিহাসিক বলা যায় সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেই ভোট যে প্রধান প্রয়োগ তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভোট প্রয়োগ করছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে। তো এটি রয়েছে অর্থাৎ প্রত্যাশার যে জায়গাটি আমরা দেখেছি বিগত সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবারই আসলে বলেছেন যে এটি ঐতিহাসিক নির্বাচন, নিঃসন্দেহে জাতির জন্য দেশের জন্য তিনি দৃঢ় চিত্তে সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান তিনি সবশেষ ভাষণে তিনি দিয়েছেন, এমনটা আমরা দেখেছি। তিনি বলেছেন যে সুষ্ঠু সুন্দর অবাধ একটি নির্বাচন সরকার উপহার দেবে, এই কথাগুলো বারবারই তিনি বলেছেন এবং একই সঙ্গে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন, সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সহাবস্থানে থেকে একটি সুষ্ঠু অবাধ একটি নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট হবে, এটি তিনি বারবারই বলেছেন। অর্থাৎ নতুন এবারে যেতে চাই আনোয়ার হোসেনের কাছে, তিনি আছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আনোয়ার, নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন, একটু জানতে চাই বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কথাও বলেছেন, তিনি জানাচ্ছিলেন তার যেই নতুন এবারের ভোট নিয়ে তার যেই প্রত্যাশা সেগুলো নিয়েও বলছিল। আপনার কাছে জানতে চাই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসও একই কেন্দ্রে ভোট দেওয়ার কথা, সেই বিষয়টি নিয়েও আপনার কাছে সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানতে চাই। তানিয়া, যেটি বলতে চাই শুরুতেই সেটি হচ্ছে যে এই যে গুলশানের যে এই কেন্দ্রটি রয়েছে অর্থাৎ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে অল্প কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন। আর আপনি যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই একই কেন্দ্রে ভোট দেবেন। তো সেই জায়গা থেকে একটু বলি যে প্রধান উপদেষ্টা ভোট দেবেন, যে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনা সদস্য থেকে শুরু করে এখানে যে তৎপরতাটি আমরা লক্ষ্য করছি, তার মানে কিছুটা অনুমান করতে পারছি যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই কেন্দ্রে ভোট দিতে আসবেন। আর যেটি একটু জানাতে চাই সেটি হচ্ছে যে ঢাকা 17 আসন এটি আলোচিত, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে নির্বাচন করছেন। সেই সঙ্গে এখানে যারা ভোট দিচ্ছেন তারাও বলছেন যে এখানে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি আছে, তৈরি হয়েছে, অর্থাৎ জামায়াত ইসলামীর যে প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, এটি কিন্তু ভোটাররা বলছেন। আর একটু আগে যে কথাটি তিনি বলেছেন, অর্থাৎ ভোট দেওয়ার পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বের হয়ে সেখানে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। তো বলেছেন যে আসলে প্রত্যাশার জায়গাটি রয়েছে যে সুষ্ঠু ভোট হলে তাদের জয়ের ব্যাপারে তারা আশাবাদী, বিএনপি বিজয়ী হবে এমন, কিন্তু তিনি কিছুটা উদ্বেগের যে একটি প্রকাশ তার কথায় ঘটেছে সেটি আমরা যদি বলি তাহলে গতকাল রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, সেই ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন যে কোনো ধরনের ষড়যন্ত্র যদি সামনে আসে সেটি মানুষ অর্থাৎ সাধারণ মানুষ সেটি প্রতিহত করবে, তারা নেমে আসবে রাস্তায়, এমন একটি কথা বলেছেন। তবে আশার কথা তিনি বলেছেন যে সারা দেশের খোঁজখবর তাদের কাছে এখন পর্যন্ত পুরোপুরি নেই, তবে তার আশা প্রত্যাশার জায়গাটি রয়েছে একটি সুষ্ঠু সুন্দর একটি ভোট হবে এবং সেই ভোটে বিএনপি বিজয়ী হবে এমন, এবং বিজয়ী হলে তাদের প্রথম যে কাজটি কি হবে সেটিও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী অর্থাৎ নিরাপত্তার ব্যাপারে তারা সর্বোচ্চ গুরুত্ব দিবে এমন একটি কথাও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ ভোট দেওয়ার পরে তিনি বলেছেন। সব মিলিয়ে তিনি ওই আশা একটি শুভ আশার
ব্যাপারে অনেকটাই নিশ্চিত যে একটি সুষ্ঠু সুন্দর ভোট শেষ পর্যন্ত হবে এমন একটি কথা তিনি বলেছেন। সর্বোপরি যদি বলি যে এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রটি আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, তাতে করে বোঝা যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কেন্দ্রে ভোট দিতে আসবেন এমন একটি পরিবেশ পরিস্থিতি অনেকটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। আর সব মিলিয়ে যদি বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা, অর্থাৎ এই যে নিরাপত্তা নিশ্চিতে, যেটি নিশ্চয়ই জানেন আপনি যে সেটি দেশব্যাপী 9.5 লাখের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে। রক্ষাকারী বাহিনী যারা আছেন, সেনা সদস্য থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিশেষ করে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি রয়েছে, এখানে যে তৎপরতা, অর্থাৎ যে গাড়ি বহর নিরাপত্তার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা একেবারেই নিশ্চিত নিরাপত্তা এবং খুবই তৎপরতা, অর্থাৎ সর্বোচ্চ তৎপরতার জায়গাটি কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। তার মানে হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কেন্দ্রে ভোট দেবেন, সেই বিষয়টি আর একেবারেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাটি এখানে বহাল রাখার যে চেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেই জিনিসটি কিন্তু আমরা বিষয়টি সেই পরিবেশটি আসলে লক্ষ্য করছি। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা, অর্থাৎ তাকে যে স্বাগত জানানো, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যে ধরনের প্রটোকল, সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা সকাল থেকেই যেটি দেখেছি, এই কেন্দ্রে ভোটার উপস্থিতি যথেষ্ট ছিল, লাইন ধরে মানুষ ভোট দিয়েছে। এটাও আমরা দেখেছি এখানকার মানুষের যে প্রত্যাশার জায়গাটি রয়েছে, যদিও এই ঢাকা 17 আসন, অর্থাৎ এটি গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, শাহজাদপুর, অর্থাৎ এই এলাকাটি একটু অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে যারা ভোট দিয়েছেন তাদের আশা প্রত্যাশা তারা অগাধ। তারা বলছেন যে বিগত সময়ের যে নির্বাচন, সেই নির্বাচনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুলে ধরেই তারা বলেছেন যে একটি আশার জায়গা তাদের তৈরি হয়েছে। তারা বলছিলেন যে বিগত সময়ের যে নির্বাচন একতরফা, বিশেষ করে 2014 সালের নির্বাচন, সেই সঙ্গে 2018 সালের যে দিনের ভোট রাতে হওয়া এবং 24 সালের যে নির্বাচনটি রয়েছে, আমিডামি নির্বাচন, সেই কথাগুলি তারা বারবার বলছিলেন। তো সেই জায়গা থেকে তারা বলছেন যে এবার উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে তারা খুবই আগ্রহ ভরে ভোট দিতে এসেছেন। ভোট তারা দিয়েছেন, দিয়ে অনেকেই বের হয়ে বলেছেন যে খুবই সুশৃঙ্খল সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা ভোটটি প্রয়োগ করতে পেরেছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম জাতীয় সংসদ নির্বাচন, সেই সঙ্গে যে গণভোট, দুটি ভোট, সেক্ষেত্রে কতটা সময় লেগেছে বা কোনো ধরনের বিলম্ব হয়েছে কিনা। তাতে করে আমরা দেখেছি যে ভোটাররা বলেছেন যে একেবারে বিলম্ব হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই তারা ব্যালট পেপারে ভোটটি দিতে পেরেছেন। দুটি ব্যালট পেপার, একটি সাদা, ভোটে হচ্ছে গোলাপি, অর্থাৎ সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার সাদা এবং গোলাপি রঙের হচ্ছে গণভোট তারা দিয়েছেন। আশা প্রত্যাশার জায়গা আছে মানুষের মধ্যে, উৎসাহ রয়েছে। তারা বলছেন যে আগামীর যে বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা কথা বলা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা যে কথাগুলো বলছেন, প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনী প্রচারণায় যে ধরনের কথাগুলো বলেছেন, সেই কথাগুলো, অর্থাৎ বিভিন্ন দলের যে ইশতেহার, নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারগুলো বাস্তবায়ন হবে। অর্থাৎ প্রত্যাশার জায়গাটি একটি মানুষের, সেটি হচ্ছে যে সুষ্ঠু সুন্দরভাবে ভোটটি শেষ হবে এবং আগামীর যে বাংলাদেশ, যারাই ক্ষমতায় আসবে, যারাই রাষ্ট্র পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, তাদের মধ্যে যাতে, অর্থাৎ এই যে রাজনৈতিক যে অস্থিতিশীলতার জায়গাটা বিগত সময়ে ছিল, সেটির সমাপ্তি ঘটবে, একটি সুশৃঙ্খল সহাবস্থানের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। এই কথাগুলোই কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা ভোটার আছেন, ভোট দিতে এসেছেন, ভোট তারা প্রয়োগ করেছেন, তাদের মধ্যে আমরা এই কথাগুলি কিন্তু বারবার আসলে শুনতে পেয়েছি। তথ্যের জায়গা থেকে যদি একটু বলি, তাহলে বলতে হবে যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে 50টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে। প্রার্থীর যে সংখ্যা, সেটিও 2028 এবং সেই সঙ্গে 81 জন নারী প্রার্থী রয়েছেন। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার একটি জায়গা আছে। আমরা দেখেছি উৎসমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু, সেই সঙ্গে শেষ হবে বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হবে।
এমন তথ্য। এবং আমরা দেখেছি নির্বাচন কমিশন বরাবরই যেটি বলেছে বিগত এই কয়েকদিনের কথা যদি বলি, যে একটি নজিরবিহীন একটি নিরাপত্তার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই তথ্যগুলো আগে থেকে নির্বাচন কমিশন তারা দিয়ে এসেছিলেন। সেই জায়গা থেকে এসে বলাই যায় যে নিঃসন্দেহে নিরাপত্তার যে চাদর দিয়ে আসলে এটি আমরা দেখেছি যে এই কেন্দ্রে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রের প্রধান উপদেষ্টা এরই মধ্যে তিনি ভোট প্রয়োগ করেছেন। নিশ্চয়ই সেই তথ্যটিও আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দিতে চাই। অর্থাৎ আমরা দেখেছি যে সর্বশেষ যে প্রধান উপদেষ্টা যে তার ভাষণ তিনি বলেছিলেন যে একদম নির্বিঘ্নে দৃঢ় চিত্তে সবাই ভোট কেন্দ্রে আসার আহ্বান তিনি জানিয়েছিলেন। তিনি নিজেও ভোট প্রয়োগ করেছেন। আমরা বাইরে অবস্থান করছি, তো আমাদের তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে তিনি এর মধ্যে ভোট প্রয়োগ সম্পূর্ণ করেছেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। তো বাইরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে, অর্থাৎ নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভোট দিচ্ছেন। অর্থাৎ এই যে কাঙ্ক্ষিত খুবই আলোচিত প্রত্যাশা ঐতিহাসিক বলা যায় সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেই ভোট যে প্রধান প্রয়োগ তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভোট প্রয়োগ করছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে। তো এটি রয়েছে, অর্থাৎ প্রত্যাশার যে জায়গাটি আমরা দেখেছি বিগত সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবারই আসলে বলেছেন যে এটি ঐতিহাসিক নির্বাচন, নিঃসন্দেহে জাতির জন্য, দেশের জন্য তিনি দৃঢ় চিত্তে সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান তিনি সবশেষ ভাষণে তিনি দিয়েছেন, এমনটা আমরা দেখেছি। তিনি বলেছেন যে সুষ্ঠু, সুন্দর, অবাধ একটি নির্বাচন সরকার উপহার দেবে, এই কথাগুলো বারবারই তিনি বলেছেন। এবং একই সঙ্গে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন, সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সহাবস্থানে থেকে একটি সুষ্ঠু, অবাধ একটি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট হবে, এটি তিনি বারবারই বলেছেন। অর্থাৎ নতুন